মনে করতে পারে যে 5 ওয়াক্ত নামাজ যাতে একটু পর পর ডাকে, ওখানেই যাই না, এই ডাকটা তো অনেকদিন পর পর দেয়, এই ডাকে যদিও না যাই তাহলে কেমন দেখা যায়, এরকম লোক লজ্জায় অনেক মানুষও আসে। কিন্তু ভাই, ওই জানাজার নামাজ কোন মহল্লা থেকে যদি 3 জন আদায় করে, কমপক্ষে 3 জন আদায় করলে জানাজার নামাজের হক আদায় হয়ে যাবে পুরো গ্রামবাসীর পক্ষ থেকে। কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজের জন্য যে আপনাকে ডাকা হয়, এই নামাজ তো আপনার জন্য একেবারে ফরজে আইন। এলাকার একটা মানুষের জন্য এই ফজরের নামাজ মাফ না, এলাকার একটা মানুষের জন্য জোহরের নামাজ মাফ না, আল্লাহর আসরের নামাজ আল্লাহর কোন বান্দার জন্য মাফ না, মাগরিবের নামাজ আল্লাহর কোন বান্দার জন্য মাফ না, এশার নামাজ আল্লাহর কোন বান্দার জন্য, একজন বান্দার জন্য কিন্তু মাফ না, পুরো মহল্লার, পুরো এলাকার, পুরো বিশ্বের যত মুসলিম আছে সব মুসলমানের জন্য ফরজ। কথা ঠিক কিনা? শুধু নিষেধ আছে কার জন্য? মহিলারা যে অসুস্থ হয়, শুধুমাত্র ওই অসুস্থতার দিনগুলো তার নামাজ মাফ, এবং এই দিনগুলোতে তার যে কয়টা নামাজ ছুটে যাবে এই নামাজ তাকে আর পড়তেও হবে না, আল্লাহ পুরোপুরি মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো কারণে নামাজ মাফ এইরকম কোনো কিছু আমি বলবো না নাই থাকতে পারে। আমার পড়ালেখাতে আমি যতটুকু পড়েছি, এখনো পড়ার সাথেই সময় দিতে হয়, এইরকম কোনো কিছু খুঁজে পাইনি যার কারোর জন্য নামাজের ফরজিয়াত মাফ আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের অবস্থা হলো জানাজার নামাজের সময় যখন ঘোষণা হয়ে যায়, আমরা সবাই কম বেশি শরীক হবার জন্য চেষ্টা করি, আমরা জানাজার নামাজের মধ্যে হাজির হয়ে যাই। আমরা চিন্তা করি এই দিনে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যাচ্ছে, এখন তার জন্য একটু দোয়া না করলে কেমন হয়। অনেকেই চিন্তা করে আজকে একজন বান্দা মারা গেল, আমার ভাই মারা গিয়েছে, আমি যদি এখন জানাজার নামাজ আদায় না করতে যাই তাহলে কেমন দেখা যায়। কেউ মনে করতে পারে আমার প্রতিবেশী মারা গিয়েছে, এখন আমি যদি জানাজার নামাজেও যদি না যাই তাহলে কেমন দেখা যায়। অথচ আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজে মসজিদ গুলো একেবারে ফাঁকা রেখে দেয়, আল্লাহর কিছু বান্দা এসে মসজিদটা আবাদ রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর বেশিরভাগই কিন্তু আমরা কোন মুসলমান মসজিদে আসার চেষ্টা আমরা করি না। কোন কোন সময়ে জানাজার নামাজে এত পরিমাণ বেশি মানুষ হয়ে যায়, কোন এলাকার মুসল্লিও অতজন নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কাউকে আঘাত দেবার জন্য কথা বলতেছি না, যেটা বুঝাইতে চাই, ফরজ নামাজ আমরা ছেড়ে দিয়ে, ফরজে আইন আমরা ছেড়ে দিয়ে জানাজার নামাজে আমরা যে কাতার সংখ্যা বৃদ্ধি করি, জানাজার নামাজে তার দোয়া করার জন্য শরীক হয়ে যায়। আমার কথা হলো মুসলমান, আমার আপনার নিজের দোয়া করার জন্য মসজিদে দরকার আছে না নাই? আমার নবী বলেছেন কি আর আমরা করতেছি কি? এটাই চিন্তা করবেন মুসলমান। আমার নবী বলেছেন সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক। আমার নবী বলেন উম্মতেরা রে, তোমাদের উপরে নামাজ পড়ার আগে তোমরা নিজেরাই নামাজি হয়ে যাও। অথচ দেখা যায় আমরা আরেকজনের জানাজার নামাজ পড়ার জন্য আমরা আসি। আল্লাহর নবী বলতেছেন আল্লাহর বান্দারে, তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার উপরে তো জানাজার নামাজ আদায় করা হবে। এই জানাজার নামাজ আদায় করার আগে বান্দা তুমি তওবা করে মুসলমান হও, তুমি তওবা করে আল্লাহর কাছে তুমি সিজদা দিয়া তুমি নিজেও নামাজি হয়ে যাও। আল্লাহু আকবার। তাহলে দেখেন মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী আমাকে আপনাকে উৎসাহিত করলেন 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা যথাযথভাবে আদায় করি। আবার কেউ কিন্তু এটা ভেবে নিয়েন না জানাজার নামাজকে কত ছোট করে দেখলাম, এইটারও সওয়াব আছে অনেক, কিন্তু আপনি না পড়লেও তো আপনার গুনাহ হবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন যে আপনাকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এইটাকে আপনি যত সারা কম দিবেন আপনার গুনাহ তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সহজভাবে আমি আপনাদেরকে বুঝাইয়া দেই। আল্লাহর কোন বান্দা যদি জোহরের নামাজের ওয়াক্ত আসার 1 মিনিট আগে মুসলমান হয়, আল্লাহর কোন বান্দা হিন্দু ছিল, আল্লাহর কোন বান্দা খ্রিস্টান ছিল, আল্লাহর কোন বান্দা ইহুদি ছিল, আল্লাহর কোন বান্দা মুসলমান ছিল না, তার মুসলমান হবার 1 মিনিট পরে যদি মসজিদে নামাজের জন্য আজান দেয়, আল্লাহর বান্দা ওই নামাজটাও ছাড়তে পারবে না। আল্লাহু আকবার। কোন কারণে সেই ঈমান গ্রহণ করতে দেরি হয়ে গিয়েছে, আসরের নামাজের সামান্য একটু আগে সেই ইসলাম গ্রহণ করেছে, মুয়াজ্জিন যখন আজান দিবে ওই বান্দার জন্য আসরের নামাজে শরীক হওয়া অত্যাবশ্যক হয়ে যায়, আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দিবে, এই রকম কোন সুযোগ আল্লাহর কোন বান্দার জন্য নাই। আল্লাহু আকবার। তাহলে দেখেন, সল্লু, আল্লাহ রাসূল বললেন সল্লু, তোমরা নামাজ আদায় করো, কবলা, আগে, আনতু সল্লা, তোমার উপরে পড়া হবে, এইটার আগে তুমি বান্দা নিজে নামাজি হয়ে যাও। তাহলে আপনি কি বুঝলেন? আমরা যেটাকে গুরুত্ব কম দিচ্ছি, আমার নবী সেটার গুরুত্ব বেশি দিয়েছেন। আমরা যেটার গুরুত্ব বেশি দিচ্ছি ওটার গুরুত্ব আছে, কিন্তু আমার নবী তার আগে যেই কাজ করলে 3 জন করলে পুরো এলাকার দায়বদ্ধ হয়ে যায়, দায়মুক্ত হয়ে যায়, সেটার কাছে আমরা গিয়া আমরা যে নিজের যে দায়বদ্ধতা, এইটা তো আমি আপনি এড়ানোর ব্যবস্থা করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আসলে কি এটা করা যাবে? আমার আপনার দরকার ছিল যে আগে আমার আপনার নিজের চিন্তা করা। কারণ আপনি জানাজার নামাজে গেলেন না, 40 জন মানুষ তার দোয়া করার জন্য আছে। কথা ঠিক কিনা? আপনি যান নাই, ধরেন কোন জানাজার নামাজে আপনি যান নাই, আপনি ছাড়া আপনার মহল্লার 40 জন গেছে, আমতলা বাজার থেকে তারাও কিছুজন আসে, তারা সবাই তো তার জন্য দোয়া করে গেল, আপনার জন্য দোয়াটা করলো কি? আমি যেটা প্রশ্ন করতে চাই প্রত্যেকের বিবেকের কাছে, 5 ওয়াক্ত নামাজে আপনি যখন হাত উঠাবেন, সুন্নাত পরে যখন আপনি হাত উঠাবেন, আপনি আল্লাহর কাছে কিছু চাবেন না? চাবেন তো? আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, বলবেন তো? যদি সন্তান অসুস্থ থাকে, যদি নিজে অসুস্থ থাকেন, তখন তো বলবেন আল্লাহ আমাকে সুস্থতা দাও। আপনার যদি রিজিকের পেরেশানি থাকে, আপনি তো বলবেন আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আপনার যদি কোনো কিছু ঝুলন্ত থাকে, সিদ্ধান্ত হচ্ছে না, আপনি তো বলবেন আল্লাহ এটা তো আমার খুবই দরকার, আল্লাহ ব্যবসায়িক জটিলতা তুমি দূর করে দাও, বলবেন না? কিন্তু যখন আপনি নামাজ আদায় করতে না আসলেন, আপনার এই দোয়াটা কে করে দিবে? আল্লাহর কাছে আপনার যে সমস্যা, এইটা কে তুলে ধরবে? এটা তুলে ধরতে হবে আপনাকেই। একজন মৃত মানুষের জন্য দোয়া করার লোকের অভাব হবে না, আর একজন জীবিত মানুষের জন্য আপনি দোয়া করার লোকই পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি লোক পাবেন না। এই জন্য আপনার দোয়াটা আপনাকেই করতে হবে। আপনার দোয়াটা কেউ করবে না। আপনি মারা যান, আপনার জন্য দোয়া থাকবে বছরে 1 দিন। কয়দিন? বছরে 1 দিন। মারা যাওয়ার 3 দিন পরে, 7 দিন পরে, 40 দিন পরে, এরপরে আপনার জন্য দোয়া বন্ধ। শুধুমাত্র বছরে 1 দিন, হইতেও পারে নাও পারে। আমার কথা যদি অযৌক্তিক থাকে, আমাকে আপনারা ভুল ধরে দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেখেন আমার কথাটাই যুক্তি আছে কিনা। এখন যদি প্রশ্ন করা হয় কে কে জান্নাতে যাইতে চান, যে মসজিদ চিনেও না, অনেকে আছে দেখবেন পশ্চিম দিক দেখাইতে বললেও সে আর এক দিক দেখায় দেয়, সেও বলবে হুজুর আমিও জান্নাতে যাইতে চাই। আপনি মারা যাওয়ার পরে আপনাকে তো দোয়া করবে আল্লাহ তোমার এই বান্দারে তুমি জান্নাত দাও। নাতিরা বলবে আল্লাহ আমার দাদাকে বা নানাকে জান্নাত দাও। সন্তান বলবে আল্লাহ আমার বাবাকে জান্নাত দাও। বাবা বলবে হে আল্লাহ আমার সন্তানকে জান্নাত দাও। বলবে না? বলবে তো। আপনি দুনিয়াতে জান্নাতে যাওয়ার মতো কাজ করে যান আর না যান, এই দোয়াটা হবে কিনা? যদি সন্তান না পারে আমাদেরকে নিয়ে যাবে, দোয়া চলবে। কিন্তু আপনি যখন বেঁচে আছেন, এই দোয়াটা আপনার জন্য কে করবে? আপনার চাওয়া আল্লাহর কাছে আপনাকেই চাইতে হবে। এবার আরেকটা জিনিস আমি বলে দেই, আপনি এই দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে আপনি জান্নাত চেয়ে গেছেন, আপনি জান্নাত চেয়ে গেছেন, আল্লাহ আপনার এই দিলের তামান্না কবুল করে নিয়ে আল্লাহ আপনাকে হেদায়েতের রাস্তায় চালাইছে। হেদায়েতের রাস্তায় আল্লাহ চালাইছে, জান্নাতে যাওয়ার রাস্তায় আল্লাহ আপনাকে চালালেন, আপনি জান্নাতে চলে গেলেন।
কিন্তু দুনিয়াতে আপনার সন্তানও আপনার জন্য দোয়া করে না, আপনার কোনো আত্মীয় স্বজনও দোয়া করে না, আপনার কোনো ক্ষতি হবে? কথা কয় না, ক্ষতি হবে কি না? ক্ষতি কিন্তু হবে না। এইবার আপনি মসজিদ মুখে হলেন না, আল্লাহর কাছে চাইলেন না, হেদায়েতও চাইলেন না, ইমানটাও মজবুত নাই, আমলও করলেন না, কোরআনের দেখানো পথে আপনি চললেন না, আল্লাহর নবীর দেখানো পথে আপনি চললেন না, আপনি ন্যায়ের পথে চললেন না, আপনি সত্য কথা বলতে পারলেন না, এরপরে আপনি মারা গিয়া আপনি জাহান্নামে যাওয়ার মতো কাজ এই দুনিয়ায় আপনি করে গিয়া আপনি তো মারা যাওয়ার পরে আল্লাহ তো আপনাকে কবরের উপরে শাস্তির ব্যবস্থা করে রাখছে, শাস্তির মধ্যে আপনি আছেন, জাহান্নামের গরম বাতাস এটা আপনার কবরে আসতেছে। এই সময়ে যদি আল্লাহর কোনো বান্দা আপনার জন্য দোয়া করে, আল্লাহ কবরের আযাব মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি জান্নাত দিয়া যাও, এই দোয়া তো কবুল হইতেও পারে নাও পারে। কথা কি বুঝাইতে পারছি? এই দোয়াটা কবুল হইতেও পারে নাও পারে। তাহলে আপনার বিষয়টা চিন্তা করতে হবে কাকে? আপনার নিজেকে। কারোর বউ যদি শ্বশুর বাড়ি যায়, সে কি খাওয়া বন্ধ করে থাকে? বউ নাই, তার তো রান্না বান্না নাই, তাই না? বউ নাই, রান্না বান্না নাই, এখন সে কি খাওয়া বন্ধ করে দিবে? সে তো বাজারে চলে যাবে খাবার জন্য, হোটেলে চলে যাবে খাবার জন্য, অথবা তার ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই ভাবি তো নাই, তোমার ভাবি তো নাই, আমি 2 বেলা খাই, বলবে না? বউ তো আর বইলে দেওয়া যাবে না, বউ তো হোটেলের বিলও দেওয়া যাবে না। তখন চিন্তা করতে হয় কার? আপনার নিজের, আমার নিজের। বউ নাই, ঘর অপরিষ্কার, বউ আসার জন্য কেউ ফেলে রাখে? নিজে পরিষ্কার করে, তাই না? তাহলে এই যে প্রত্যেকটা কাজ দেখেন আমাকে আপনাকে নিজেকেই করতে হয়। তাহলে জান্নাতে যাওয়ার বিষয়টা আমি আপনি কোন কারণে জান্নাতে যাওয়ার পথে না চলে, জান্নাতে যাওয়ার মতো আমল না করে কি কারণে আমরা আরেকজনের দোয়ার উপরে নির্ভর করি, এটা আমার বুঝে আসে না। আমার কথা বুঝতে পারছেন তো কি বললাম? আপনি জান্নাতে চলে গেছেন, কেউ দোয়া করতেছে না, আপনার কোনো ক্ষতি নাই। আর আপনি জাহান্নামের আগুনে জ্বলতেছেন, দুনিয়া থেকে দোয়া হচ্ছে, এটা আল্লাহ কবুল করতেও পারেন নাও পারেন। কিন্তু দুনিয়াতে আপনি যতবার জান্নাতে যাওয়ার পথে চলবেন, আল্লাহর কাছে আপনি বারবার চাবেন যে আল্লাহ তোমার ওই জান্নাত আমি চাই। সকালে দোয়া করবেন, ফজরের নামাজ পড়তে আসছেন, আল্লাহর কাছে একবার বলে গেলেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জান্নাত দিয়া দাও। জোহরের নামাজে আসছেন, আল্লাহর কাছে দোয়া করে গেলেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আসরের নামাজে আসছেন, আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি তোমার জান্নাত আমারে দিয়া দিও। এইভাবে আপনি সারা জীবন দোয়া করলেন, জান্নাতের পথেও চললেন। এই দোয়াটা যে আপনি করলেন,